আমি ধাক্কা খাইছি, আমি ধাক্কা খেয়ে ওদের কাছে চলে গেছি। ওখানে যিনি সামনে দাঁড়িয়েছিলেন উনি আমার গেঞ্জি ধরে টান দিয়েছেন, ওখানে ছিঁড়ে ফেলেছেন। পুলিশ আসলে চেঞ্জ হয়নি, পুলিশ যেরকম ছিল আগে ওভাবেই আছে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যাতে ইঞ্জিনিয়ার ট্রেক ব্যবহার করতে না পারে, সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো আলোচনা হয় নাই। পুলিশদের মধ্যে একজন আমাদের সহকর্মীদের একজনের মুখে হাত দিছে, হাত দিয়ে মুখ থেকে পতাকাটা খুলে ফেলার চেষ্টা করছে। আমার এতে বাধা দিতে গেছি, ভাইরা ধাক্কা ছিল পিছন থেকে, আমি ধাক্কা খাইছি, আমি ধাক্কা খেয়ে ওদের কাছে চলে গেছি। ওখানে যিনি সামনে দাঁড়িয়েছিলেন উনি আমার গেঞ্জি ধরে টান দিয়েছেন, ওখানে ছিঁড়ে ফেলেছেন। দুঃখিত, পুলিশ আসলে চেঞ্জ হয়নি, পুলিশ যেরকম ছিল আগে ওভাবেই আছে। 24-এ যেরকম ছিল, নিজস্ব শিক্ষার্থীদের বা আক্রমণ করতে তাদের ভালো লাগতো, তারা ভালোবাসতো, সরকার থেকে নির্দেশ দেওয়া হতো তাদের, ওভাবে এবারও নির্দেশ দেওয়া হয়েছে, জন্য আমাদের উপর আক্রমণ করছে। আপনারা তো কিছুক্ষণ আগে তো আপনারা ছিলেন না, আমাদের উপর কিভাবে তারা ধাওয়া করছে, কিভাবে তারা ক্রমাগত টিয়ারশেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, ওগুলো তো আপনারা দেখেননি। আশা করি ওগুলো যদি আপনারা কভার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ এখন আগের মতোই আছে। সংঘর্ষটা রূপ হওয়ার কোনো কথা ছিল না, আমরা শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। গত 5 মাস যাবত দেখে আসছেন যে আমাদের আন্দোলনে চলে আসছে পরস্পরভাবে, কিন্তু গত 3 দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি সংগ্রামটা করছি, আমরা আন্দোলনটা দিচ্ছি। কিন্তু আমরা দুপুর 1টা বাজে আমরা আলটিমেটাম দিয়েছিলাম ইন্টারিমকে, কিন্তু ইন্টারিমের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কোন ধরনের কোনো সমঝোতার কোনো বিষয় আমাদের কাছে আসে নাই। সুতরাং আমরা তখন যমুনা অভিমুখে আমরা রওনা দিয়েছিলাম, তখনই পুলিশ আমাদের উদ্দেশ্যে একদম অতর্কিত হামলা করছে, একদম মাঝখানে গ্রেনেড মারছে, টিয়ারশেল মারছে, অনেকের পায়ে মারছে। আমরা এখান থেকে আমরা রাজপথে সমাধান চাই, আমরা চাই আজকে এই সমাধান হবে। এই 2024-এর কোটা বিরোধী আন্দোলনের পরেও যদি দেশের মধ্যে কোটা থাকে, সেটা লজ্জার। অন্তর্বর্তী সরকারকে বলবো দ্রুত ডিপ্লোমা কোটা বিলুপ্ত করুন এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যাতে ইঞ্জিনিয়ার ট্রেক ব্যবহার করতে না পারে। এই দেশের মধ্যে এই বৈষম্য আর যাতে না থাকে আমাদের মধ্যে। সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো আলোচনা হয় নাই এবং কোনো আশ্বাসও আমাদের দিচ্ছে না। আমরা বাধ্য হয়ে আমাদের এই ন্যায্য দাবি আদায় করার জন্য রাজপথ অবরোধ করা লাগছে। এখন আমরা যমুনা দিকে রওনা হয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায় এবং যাতে করে কয়েকজন গুরুতর আহত হয়েছে এবং অ্যাম্বুলেন্স এসে, আপনারা দেখেছেন অ্যাম্বুলেন্স এসে কয়েকজন শিক্ষার্থীকে হসপিটালে নিয়ে গেছে।